জানতে চান শিশুকে কেমন খেলনা দেবেন? আসসালামু আলাইকুম, আমি ফরিদা আক্তার, পেশায় একজন সাইকোলজিস্ট বা মনোবিজ্ঞানী। আমি গত 36 বছর ধরে দেশি বিদেশি নানা সংস্থায় মূলত কনসালটেন্ট হিসেবে অ্যাপ্লাইড সাইকোলজি ফিল্ডে কাজ করছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শিশুর খেলনা। শিশু খেলনা অনেক পছন্দ করে, খেলনা এক্সপ্লোর করে বা অনুসন্ধান করে, খেলনার ভেতর পর্যন্ত খুলে দেখার চেষ্টা করে। অনেক শিশু একদম খেলনা ভেঙেই ফেলে, ভেঙে ভিতরে কি আছে সেটা দেখার চেষ্টা করে। শিশুরা অন্য শিশুর সাথে খেলনা নিয়ে খেলে, ইভেন বড়দের সাথেও খেলে। তো এই শিশুর খেলনাটা আসলে খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, এবং আমাদের আসলে বুঝতে হবে যে খেলনা নিয়ে বিশেষ কিছু ব্যাপার আছে, সেগুলো আমাদের জানতে হবে। আজকে আমি সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রথমেই বলছি যে শিশু খেলনা যে খেলে, ও কিন্তু শুধু খেলনা দিয়ে খেলে না, ও হাতের কাছে যাই পায় সেটা দিয়েই খেলে, এবং ওর কাছে ওটাই খেলনা। কাজে মনে করেন প্লাস্টিকের কোনো বাটি বা প্লাস্টিকের কোনো চামচ, স্টিলের চামচ, স্টিলের গ্লাস, এই সব কিছুর বাচ্চার কাছে খেলনা হতে পারে। কাজে আমরা ওটা শিশুকে বাধা দেব না। শিশু যদি খেলনা মনে করে খেলে তাহলে আমরা সেটা অ্যালাউ করব। তবে লক্ষ্য করতে হবে খুব শার্প কিছু যেন শিশু ইউজ না করে, যেমন কোনো কিছুর পাশটা খোলা বা কাটা এরকম কিছু, ছুরি টুরি যেন না নেয়। খুব ছোট জিনিস দিব না যেটা বাচ্চা গিলে ফেলতে পারে এবং পেটে চলে যেতে পারে, এটা লক্ষ্য রাখতে হবে। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমরা সাধারণত ছেলে এবং মেয়েদের আলাদা আলাদা ধরনের খেলনা দিই। আমরা মনে করি মেয়েরা হাঁড়ি পাতিল, পুতুল এসব নিয়ে খেলবে, ছেলেরা খেলবে বল নিয়ে, ছেলেরা খেলবে পিস্তল নিয়ে ইত্যাদি। কিন্তু এটা খুবই ভুল ধারণা। আমাদের আসলে মেয়েদেরকেও ছেলেরা যেগুলো নিয়ে খেলে সেগুলো দিতে হবে, আবার ছেলেদেরও দিতে হবে মেয়েদের খেলনাগুলো। কারণ এই প্রত্যেকটা খেলনাই আমাদের বিশেষ বিশেষ স্কিলকে বাড়াতে হেল্প করে, যেটা প্রত্যেকেরই দরকার। আচ্ছা, আরেকটি খুব ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে শিশুর বয়স খেলনা সিলেকশনের একটি বিষয়। অর্থাৎ ধরেন 1 বছরের বাচ্চার জন্য যে খেলনা, সেটা কিন্তু 3 বছরের বাচ্চার জন্য না। আবার 3 বছরের বাচ্চার খেলনাটিও আবার 1 বছরের জন্য প্রযোজ্য না। আপনি যদি যে বাচ্চা যে বয়সে তার থেকে বেশি বয়সের খেলনা দেন, তাহলে বাচ্চাটা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, কারণ সেইটা সলভ করতে পারবে না। ধরেন আপনি পাজল দিয়েছেন, এতগুলো টুকরা যে বাচ্চাটা ওইটা আসলে মিলাতে পারবে না, সো দ্যাট দ্য চাইল্ড উইল বি ফ্রাস্ট্রেটেড। কিন্তু যদি এরকম হয় যে না, আপনি আবার বড় শিশুকে একদম ছোটদের খেলনা দিয়েছেন, তাহলে সেটাতে সে বিরক্ত হবে, কারণ সেটা তার এক্সপ্লোর করার কোনো বিষয় নেই। তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। খেলনার ব্যাপারে আমরা লক্ষ্য রাখবো যে খুব দাম দিয়ে কিনতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো অল্প দামের খেলনাও বাচ্চার জন্য ভালো হতে পারে। মেকানিক্যাল খেলনা বাচ্চাদের জন্য মোটেই ভালো নয়, এটা অনেকেই জানেন না। মনে করেন ব্যাটারি চালিত খেলনা দিলেই বাচ্চা অনেক খুশি হবে এবং এটা বাচ্চার জন্য অনেক ভালো হবে। কিন্তু আমরা বলি যে না, যে খেলনাগুলো ও নিজে নিজে চালাবে, যে খেলনাগুলো নিয়ে, যেমন পুতুল নিয়ে ও নিজে নিজে কথা বলবে, সেগুলো বাচ্চার জন্য বেশি বিকাশ উপযোগী, মেকানিক্যাল খেলনা নয়। আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে আমরা খেলনাকে ডেকোরেশন পিসের মতো করে সাজিয়ে রাখি। অনেক বাড়িতেই আমি দেখেছি যে খেলনা ডেকোরেশন পিসের মতো সাজিয়ে রাখা হয়। এটা একটা ভয়ঙ্কর জিনিস, কারণ খেলনা মোটেই ডেকোরেশন পিস নয়। আপনাকে যদি একটা শাড়ি বা পাঞ্জাবি দিয়ে বলা হয় যে এটা শুধু হ্যাঙ্গারে ঝুলানো থাকবে কিন্তু আপনি পরতে পারবেন না, তাহলে আপনার কাছে ব্যাপারটা যতটা টর্চার মনে হবে, ওটা বাচ্চার কাছে ঠিক সেরকমই লাগে, সো দ্যাট ও মা বাবাকে খুব নিষ্ঠুর ভাবে এটা। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে খেলনা পরিষ্কার রাখতে হবে। এটা আমরা অনেকেই বুঝি না, কিন্তু বাচ্চা খেলনা, কিন্তু ছোট বাচ্চারা খেলনা একদম মুখে দেয়, যে কোনো কিছু ওরা মুখে দেয় আসলে। তো যেহেতু মুখে দেয়, এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে খেলনার মধ্যে যেন কোনো ডার্ট বা ধুলা না থাকে, এটা একটা বিষয়। বাচ্চাকে শেখাতে হবে যে সে খেলনা কি করে আরেকজনের সাথে শেয়ার করবে, কারণ এই শেয়ার করার বিষয়টি খুব ইম্পর্টেন্ট। তবে একদম ছোট বাচ্চারা কিন্তু খেলনা শেয়ার করে না। এই 3.5, 4, 4.5 এই রকমের বাচ্চাদের আমরা খেলনা শেয়ার করাটা শিখাবো। শেয়ার করার জন্য যে স্কিলটা বা আন্ডারস্ট্যান্ডিংটা, সেটা সব বাচ্চার আসলে হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। এই জন্য আমরা বলি শেয়ারিংটা 3.5 বা 4 বা 4.5 ওই বয়স থেকে শেখানো শুরু করতে হয়। আমরা অনেকেই মনে করি বাচ্চা খুব ছোট থেকে শেয়ারিং শিখবে এবং শেয়ার না করলে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, কিন্তু বিষয়টি তা না, কারণ তার ওই বয়সটি তাকে পারমিট করে না।
আচ্ছা, আরেকটি ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা ভায়োলেন্সের সাথে জড়িত এই ধরনের খেলনা আসলে শিশুদের দিব না, আমরা খুবই ডিসকারেজ করি। যেমন ধরেন খেলনা পিস্তল বা খেলনা চাকু, ছুরি, তলোয়ার, এই জাতীয় যেগুলো হলো খুব ভায়োলেন্সের সাথে জড়িত, ওটাকে অ্যাভয়েড করা ভালো, কারণ ছোটকাল থেকেই এই খেলনাগুলো ওর মধ্যে ভায়োলেন্সের জন্ম দিতে পারে। আরেকটি জিনিস হলো যে বাচ্চার যে এতগুলো বিকাশ আছে, আমরা টোটালি বলি 6টা বিকাশের দিক আছে বাচ্চার: বুদ্ধিবৃত্তীয় বিকাশ, ভাষার বিকাশ, সামাজিক বিকাশ, আবেগীয় বিকাশ, কথা বলার বিকাশ এবং নৈতিক বিকাশ। এই প্রত্যেকটা জিনিস বিকাশের উপযোগী খেলনা আমাদেরকে সিলেক্ট করতে হবে। বিশেষ করে কগনিটিভ ডেভেলপমেন্টের জন্য প্রচুর সুন্দর সুন্দর খেলনা পাওয়া যায়, যেমন ধরেন পাজল আছে, কনস্ট্রাকশন টয়স আছে, বিল্ডিং ব্লকস আছে। এগুলো বাচ্চাদের কোনো ওজন শেখাতে হেল্প করে, কালার শেখাতে হেল্প করে, আকার আকৃতি ইত্যাদি শেখাতে হেল্প করে। তো আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে বুদ্ধিবৃত্তীয় বিকাশের জন্য আমাদের খেলনা বাঁচতে হবে। আবার কিছু খেলনা আছে, যেমন ধরেন হাঁড়ি পাতিল বা পুতুল খেলা, এগুলো সোশ্যাল বিকাশের জন্য খুবই ভালো। আমরা যদি একটা ছেলেকে পুতুল দেই এবং সেও যদি মেয়েরা যেভাবে পুতুলের চুল আঁচড়ে দেয়, কাপড় বদলে দেয়, তাকে ঘুম পাড়ায়, সেই কাজটা যদি ছেলেটিও করে, তাহলে ওর মধ্যে ওই স্কিলটা বিকশিত হয় যেটা বাচ্চার রেয়ারিংয়ের জন্য দরকার। খেলনা নিয়ে আরেকটি ব্যাপার, সেটা হলো যে বাচ্চাকে শেখাতে হবে যে খেলনা গুছিয়ে রাখতে হয়। খেলনা যে কোনো জায়গায় ফেলে রাখার ব্যাপার নয়, খেলনা গুছিয়ে রাখতে হয়। এই প্রথম খেলনা গুছিয়ে রাখার মাধ্যমেই বাচ্চা প্রথম কাজ করা শেখে এবং তার দায়িত্ব বোধ হয় এবং সে কাজ এটা করে আনন্দ পায়। যেমন আপনি একটা ঝুড়ি দিতে পারেন বা একটা বাক্স দিতে পারেন, সেটার মধ্যে সে সব কিছু গুছিয়ে রাখবে এবং একটু নির্দিষ্ট জায়গা বলে দিবেন যে এই জায়গায় তাকে এটা রাখতে হবে। তো প্রতিদিন যখন সে ওই খেলবে তখন সে আবার গুছিয়ে সুন্দর করে ঝুড়িটি বা বাক্সটি নির্দিষ্ট জায়গায় রাখবে। খেলার সময় মনে রাখতে হবে যে আমরা বড়রা বাচ্চার সাথে অনেক সুন্দর করে খেলতে পারি এবং বড়দের সাথে খেলতে বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে, মা বাবার সাথে বা বড় ভাই বোনের সাথে। তো আমাদেরকে বাচ্চাকে শেখাতে হবে, কারণ অনেক সময় হয় ধরেন সে পাজলটা সলভ করতে চাচ্ছে কিন্তু বেচারা পারছে না। ওই সময় আপনি যদি একটু একটা পাজল এগিয়ে দিয়ে বলেন যে দেখো তো এটা কি এদিকে যাবে বাবা, তোমার এই ডান দিকে যাবে না এদিকে বাঁ দিকে যাবে, একটু একটু করে এভাবে হেল্প করে আপনি তাকে সম্পূর্ণ করতে হেল্প করতে পারেন। কোনো একটা বিল্ডিং ব্লকস সে বুঝছে না, আপনি নিজেই যদি বিল্ডিংটার গোড়াটা করে দেন তাহলে সে এনকারেজড ফিল করবে এবং পরবর্তীতে ওইটা আরও অনেক করার চেষ্টা করবে। বাচ্চাকে খেলনা গুছিয়ে রাখা, আমি আগেই বলেছি গুছিয়ে রাখাটা ইম্পর্ট্যান্ট, কিন্তু গুছিয়ে রাখার সময় এটাও দেখতে হবে যে বাচ্চা যদি নিজে না করে তাহলে তাকে করতে হেল্প করা, আর প্রতিবারই বাচ্চা যখন গুছিয়ে রাখবে তখন অ্যাপ্রিসিয়েট করা যে ও মা তুমি কি সুইট করে সবগুলো কি সুন্দর গুছিয়ে রেখেছো, প্রতিবারই তাকে এনকারেজ করা সো দ্যাট সে এটা আরও দায়িত্ব বোধ বাড়িয়ে দেবে বাচ্চার। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কমেন্টস লিখুন। আর আমি আরও অনেক খুশি হব যদি আপনারা আমার এই ভিডিওটি দেখার ব্যাপারে অন্যান্য পেরেন্টসদেরকে এনকারেজ করেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।